গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল দেখালাম ব্রেকফাস্টে আমার জন্য বানিয়েছি ব্রেড টোস্ট আর প্রিয়ানের জন্য কর্নফ্লেক্স। তো এখন আমাদের দুজনেরই ব্রেকফাস্ট তো কমপ্লিট। আর প্রীতম বেরিয়েছে একদম সাত সকালে ভোর 3টের সময়, ও আস্তে আস্তে ওই 2:30-3টে। এখন আমি বসিয়েছি দুপুরের রান্না, বসিয়েছি গতকাল দেখিয়েছিলাম লাউ চিংড়িটা আর করা হয়নি। এখন লাউ চিংড়ি প্রায় হয়েই এসেছে, আর একটুক্ষণ হলেই হয়ে যাবে। তারপরে ভাতটা বসিয়ে দেবো, প্রিয়ানের খিচুড়ি রেডি করেছি। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো শাইনি বিশ্বাস ব্লগ। সকাল সকাল প্রিয়ান কাজ শুরু করে দিয়েছে মাম্মার সাথে, তাই না পাপা? কি কাজ করছো? এই পকলে কি কাজ করছো বনো? বাসন মাজবে? মাজো মাজো। ও বাসন ধুচ্ছে। আমার এখানটাতে রান্না বসে গেছে। এই যে একবার দেখাই আমার লাউ চিংড়ি। এই হচ্ছে লাউ চিংড়ি, আর একটু মজলে পরেই এটা হয়ে যাবে, ঢেকে রেখেছি। কি হয়েছে পাপা? কি হয়েছে? ও তোমাকে দেখাবো? এই যে দেখো, দেখাও কি দেখাবে তুমি, দেখাও কি দেখাবে। ও এগুলো নেওয়া যাবে না তো, সব নেওয়া যাবে না। না না নেওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না পাপা। না না না, না না না। তো এই যে আমার লাউ চিংড়ি হয়ে গেছে। এখন গ্যাসটাকে দেবো বন্ধ করে। এখানটাতে এই যে ভাত ধুয়ে জল রেডি করে রেখেছি, ভাতটা দেবো বসিয়ে। পকে কি করছো? তোমার কাজের শেষ নেই? ছেড়ে দাও, ওটা খাবার জল, রেখে দাও পাপা। এই প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়িয়েছি, আর প্রীতমও এসেছে অফিস থেকে। আজকে খাবারের মেনু হচ্ছে ডাল চচ্চড়ি, তার সাথে মাছের ডিম, লাউ চিংড়ি আর বাঁধাকপি ঘন্ট। কোনো দিন হয় না কিছু করতে ইচ্ছা করে না, আজকে দিনটা ছিল ওরকম। তাও টুকটাক সকাল থেকে রান্নাবাড়ি করে পকোকে খাইয়ে দাইয়ে আর সেই ব্লগটা করা হয়নি সারাদিন। এই প্রীতম আসলো, ওকে খেতে দিলাম, ও খাওয়া দাওয়া করে এখন পকোর পাশে গিয়ে একটু শুয়েছে। আমি যাবো এখন ব্লগ এডিট করব। আর স্নান তো সেই সন্ধ্যে 7টার আগে হয় না, কারণ ওই যে বলেছিলাম এখানে জল প্রচণ্ড গরম থাকে। তো আমি একটু রেস্ট করি, রেস্ট বলতে ওই আর কি একটু ঘরে বসে মোবাইলটা নিয়ে ব্লগ পোস্ট এডিট এগুলো করি। আর তারপরে সন্ধ্যের থেকে দেখি যদি সম্ভব হয়, কারণ আজকেও আবার একটু রুম দেখতে যাব। কালকে প্রীতমের ছুটি আছে, তো কালকে আজকে 2 দিন টাইম আছে আমাদের কাছে, যতটা সম্ভব রুম দেখে ঠিক করার। আর পেয়ে গেলে ভালো, আর না পেলে পরে জানি না কি হবে, কারণ এখানে এই মাসে লাস্ট। আর আরেকটা বাড়ি দেখে এসেছি, যদি অন্য কোথাও ভালো না পাই তাহলে ওই বাড়িটাতেই যে যাবো। তো বিকেল বাচ্চা এখন 7:15। আমরা 7:15টাকে এখানে বিকেল বলি, কারণ বাইরে পুরো দিনের আলো। সারাদিনের ব্লগ কন্টিনিউ হয়নি, তো এখন থেকে চলো ব্লগটা কন্টিনিউ করছি। আমি আর পকো দুজনেই ব্ল্যাক ম্যাচিং ড্রেস পরেছি। ভাবনা চিন্তা করে না, এই যে দুজনেই ম্যাচিং। ইয়েস, ও এই ড্রেসটা অর্ণবদা দিয়েছিল, বাট তখন অনেকটাই ছোট, এটা পরানোই হয়নি। আজকে তাই বের করলাম, সব জামা কাপড় উলট পালট করা হয়েছে নতুন রুমে শিফট করার জন্য। তো এই যে সুন্দর, তো চলো ছাদে যাই, আমরা ঘুলুঘুলু করি। আর এই যে এটা প্রীতম কাল ভৈরবের প্রসাদ এনেছিল, সেটাই এখন ছাদে গিয়ে সবাই। এই যে ছাদে চলে এসেছি, মিলি, সানভি, আমি আর পকো 4 জন মিলে। এখন একটু এখানে বসে বসে আড্ডা দেবো, গল্প করব, তারপরে যাব নিচে। এই যে এখন আমরা বেরিয়েছি আবারও আজকে রুম দেখতে। আর পকলে কি খুশি, পকলের খুশি দেখে আমাদেরই খুশি লাগছে। কি পকলে আমাকে গতকাল এই গলিটাতে রুম দেখে গেছিলাম, হাফ গলি অবধি এসে তারপরে আবার রিটার্ন চলে গেছি। আজকে বাকি হাফটা গিয়ে দেখে আসলাম। ওই 2-3টে বাড়িতে টু লেট লেখা ছিল, কিন্তু কোনোটাতে রুম খালি নেই। তো এখন আবার যাচ্ছি অন্য একটা গলিতে। অনেকগুলো রুম দেখার পরে এই যে এখানে একটা দাঁড়িয়ে আছি, 2টো ক্রিম রোল নিলাম পাশের দোকান থেকে। মালিক এখনো আসেনি, আসবে আমাদেরকে দেখানোর জন্য, তাই এখানে দাঁড়িয়ে একটু ক্রিম রোল খাই। রুম পাই না পাই, ঠান্ডা যে কোনো জায়গায় পাচ্ছি আর খাচ্ছি। এখানে ডগির সাথে প্রিয়ান এত সুন্দর করে খেলছিল, কথা বলছিল। আমি যেই আসলাম ক্যামেরা নিয়ে, ডগি পালিয়ে গেল। কোথায় গেল পাপা ডগি? ডগিও ব্ল্যাক, প্রিয়ানও ব্ল্যাক। আয় আয় তুই আয়। কি খুশি। কুকুরকে খুব ভালোবাসে ছোটবেলা। জাস্ট আসলাম ঘুরে, এসেই শুরু হয়ে গেল।
এসেই শুরু হয়ে গেল কাজ। না পাপা আয় ছানা, এসেই কাজ শুরু তোমার। তো যাই হোক, আমরা অনেক রুম খুঁজলাম, খুঁজে ওই একই প্রবলেম, কোথাও ডেট ঠিক হচ্ছে না। আমরা এখান থেকে ছাড়বো 1 তারিখ কি 2 তারিখ, আর সমস্ত জায়গাতে ওই একই কথা, 5 তারিখ 6 তারিখের আগে রুম খালি হবে না। তো আমরা ওই মাঝখানে 3-4টা দিন কোথায় থাকবো? তো সব মিলে ঝুলে কিছুই ডিসাইড করে উঠতে পারছি না। আর হাতে মাত্র 1-2 দিনই টাইম আছে, জানি না কি হবে না হবে। আর এখানে যেহেতু এই বাড়িটাতে আমরা আগেই বলে দিয়েছিলাম, তার জন্য এখন এখানেও তার মতন ছাড়তে তো হবে। বাট কোথায় আমরা ঢুকবো এটা ছেড়ে, সেটা এখন অবধি মাথা কাজ করছে না, জানি না কি হবে।